একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মূল সমাধানে যাওয়ার পূর্বে আমরা প্রশ্ন সম্পর্কিত বেসিক কিছু বিষয় আলোচনা করে নেব। আমরা প্রথমে চাপ পড়ে নেব। চাপ হলো কি বৃত্তের উপরস্থ ছোট একটা অংশ, বৃত্তের পরিধিস্থ বা উপরস্থ। যেমন আমরা এখানে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের আমরা নামকরণ করলাম কি এ বি সি। আর এই সম্পূর্ণ পরিধির উপর ছোট ছোট যে অংশগুলো যেমন এ বি, এসি এবং বিসি, তাহলে আমরা কয়টা চাপ পাচ্ছি? 3টা চাপ। একটা বিসি চাপ নিচের দিকের অংশটা, এরপর আমরা একটা পাবো এ বি, আরেকটা হলো এসি। কয়টা চাপ পেলাম আমরা? 3টা চাপ পেলাম। এই 3টা চাপ থেকে আমরা একটা চাপ নির্দিষ্ট করে নেব, যেহেতু আমাদেরকে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ খুঁজে বের করতে হবে। আমরা সবসময় চাপ নেওয়ার সময় নিচের চাপটা নিব। আমরা চাপ পেলাম কি বিসি চাপ। এবার এই বিসি চাপ থেকে আমরা 2টা কোণ খুঁজে বের করব, একটা কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ। এই 2টা চাপ আমরা বাদ দিলাম। এবার এই একটা চাপ থেকে আমরা কিভাবে 2টা কোণ খুঁজে বের করব তা একটু ক্লিয়ার করব। একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আমরা চাপের 2টা বিন্দু একটু আলাদা করে লিখব। মনে রাখতে হবে বৃত্তের উপরস্থ যে কোনো 2টা বিন্দুর সাথে যদি আমরা কেন্দ্র যোগ করি তাহলে আমরা কি পাবো? কেন্দ্রস্থ কোণ পাবো। তো আমরা বৃত্তের উপরস্থ 2টা বিন্দু আগে থেকে নির্ণয় করে নিলাম, চাপ বিসি। এই বিসির মাঝখানে যদি আমরা ও বিন্দুটা দিয়ে দিই তবে আমরা কী পাবো? কেন্দ্রস্থ কোণ পাবো। তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ কি? বি ও সি। কী কোণ? কেন্দ্রস্থ কোণ। এরপর বৃত্তস্থ কোণের ক্ষেত্রে হলো কি বৃত্তের উপরস্থ যে কোনো 3টা বিন্দু, বৃত্তের উপরস্থ যে কোনো 3টা বিন্দু পরস্পর যুক্ত যে কোণ উৎপন্ন করবে তাকে কী কোণ বলা হবে? বৃত্তস্থ কোণ। এখন বৃত্তের উপরস্থ 2টা বিন্দু আমরা বিসি নিলাম, বিন্দু বাকি থাকে আর কোনটা? এ বিন্দু। আমরা এখানে এ বিন্দু দিলাম, তাহলে আমরা কী পাইলাম? বি এ সি কোণ। আমরা একই চাপে 2টা কোণ পেয়ে গেলাম। আর একই চাপে বুঝবো কীভাবে? কোণের বিন্দুটা বাদ দিলে আমরা পাবো কি? বিসি। এখানেও কোনো বিন্দুটা বাদ দাও, তাহলে আমরা কী পাবো? বিসি পাবো। তার মানে একই চাপের উপর দণ্ডায়মান কয়টা কোণ? 2টা কোণ। একটা কোণ হলো বৃত্তস্থ, আরেকটা কোণ হলো কেন্দ্রস্থ। তাহলে কেন্দ্রস্থ কোণ হলো বি ও সি কোণ, বৃত্তস্থ কোণ হলো বি এ সি কোণ। এই কোণটা হলো আমাদের কি? বৃত্তস্থ কোণ। এবং 2টা ক্ষেত্রে চাপ কি? একই। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখতে পারি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ বিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওসি এবং বৃত্তস্থ বিএসি। আমাদেরকে প্রমাণ করতে বললো কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। লিখব, প্রমাণ করতে হবে বিওসি কোণ সমান 2 বিএসি কোণ। আর বর্তমান সৃজনশীলের প্রেক্ষাপটে আমাদেরকে এই প্রশ্নটা ডিরেক্ট দেওয়া থাকবে, আমাদেরকে চিত্র দেওয়া থাকবে এরকম একটা। এরপর প্রমাণ করতে বলবে কি? বিওসি কোণ সমান 2 বিএসি কোণ। এবার অঙ্কনের অংশ আমরা আসি। আমরা অঙ্কনে করব কি? এই বিন্দু হতে ও কেন্দ্রগামী এডি রেখা অঙ্কন করব। এই বিন্দু হতে ও কেন্দ্রগামী কি রেখা? এডি রেখা অঙ্কন করব। অথবা তুমি বলতে পারো কি এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, তাও লিখতে পারবো। আমরা এখানে লিখলাম কি? এই বিন্দু হতে কেন্দ্রগামী এডি অঙ্কন করি, এইটুকুই আমাদের যথেষ্ট। এবার আমরা সুবিধার জন্য মূল জ্যামিতিটাকে 3 ভাগে ভাগ করে নিব। প্রথম ভাগে আমরা এই ছোট একটা অংশ রাখবো, দ্বিতীয় ভাগে আমরা বহিস্থ কোণ সম্পর্কিত আলোচনা করব, আর তৃতীয় ভাগে আমরা সমাধান অংশ ক্লিয়ার করব। আমরা মূল চিত্রটা এখানে অঙ্কন করে নিলাম। মূল চিত্র থেকে আমরা এই ছোট এটাকে 1 নং ত্রিভুজ দিলাম, এই 1 নং ত্রিভুজটা খুঁজে বের করলাম এবং এটা এখান থেকে এনে 1 নং এখানে স্থাপন করলাম। এখন দেখো ও হলো বৃত্তের কেন্দ্র আর এ এবং বি পরিধির উপরস্থ 2টা বিন্দু। দেখো ও বৃত্তের কেন্দ্র, এ এবং বি বৃত্তের পরিধিস্থ 2টা বিন্দু। ও থেকে
এ পর্যন্ত এবং ও থেকে বি পর্যন্ত অথবা ও থেকে সি পর্যন্ত, এই তিনটাই হলো কি বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি একই বৃত্তে যতগুলো ব্যাসার্ধ থাকবে সবগুলো ব্যাসার্ধ কী হবে, সমান হবে। আমরা যেহেতু এ ও বি ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা ও সির অংশটা বাদ দিব। তাহলে আমরা দেখলাম কি এখানে ও এ এবং ও বি কী হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এ ও বি এ ও এ সমান ও বি লিখতে পারবো, অর্থাৎ এই ও এ সমান ও বি। কেননা একই বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ থাকবে সবগুলো ব্যাসার্ধ আমরা কি লিখতে পারবো, সমান লিখতে পারবো। এখন দেখো এই এ ও বি ত্রিভুজে যদি ও এ আর ও বিটা সমান হয়, তাহলে এটা কী ধরনের ত্রিভুজ হয়ে গেল, সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে কি বলা হবে, সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। আর আরেকটা রুল জানি কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয়। এখন এই এ ও বি ত্রিভুজের আমরা যদি এ বিকে কী ধরি, ভূমি ধরি, এ বিকে কী ধরলাম, ভূমি ধরলাম। তাহলে এই ভূমির অংশের সাথে এই ও এ বাহু এবং ও বি বাহু যে দুইটা কোণ উৎপন্ন করলো, এই দুইটা কোণ কী থাকবে, সমান থাকবে। তাহলে আমরা লিখতে পারবো ও এ বি কোণ সমান ও বি এ কোণ। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ কী হয়, সমান হয়। আরও সুবিধার জন্য যদি আমরা চিত্রটাকে এখানে একটু অঙ্কন করে নিই, আমরা এখানে ও বিন্দু দিলাম, এখানে এ বিন্দু দিলাম, এখানে বি বিন্দু দিলাম। আমরা বললাম ও এর মান আর ও বি এর মান কি সমান, আর আমরা নিচের এই বাহুটাকে কী বললাম, ভূমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ কী হবে, সমান হবে। অর্থাৎ এই ও এ বাহু এবং ও বি বাহু, এই বিবাহুর সাথে যে দুইটা কোণ উৎপন্ন করে ওই দুইটা কোণের মান কী হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো ও এ বি কোণ সমান ও বি এ কোণ। এই ইনফরমেশনগুলো আমরা এই অংশে সেট করলাম। এই ত্রিভুজ এ ও বি এ ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, অবশ্যই সাইড নোট লিখতে হবে। আর আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান, আমরা লিখে দিলাম ও এ বি কোণ সমান ও বি এ কোণ। আমাদের প্রথম অংশের কাজ শেষ। তোমরা চিত্রগুলো একটু ভালোভাবে খেয়াল করো। এবার পরবর্তী অংশে আসো। আমরা যেহেতু কি এক নং ত্রিভুজ নিয়ে কাজ করলাম, এখানেও ঠিক একইভাবে এই এক নং ত্রিভুজটাকে আবার এখানে বের করে নিলাম। তবে এখানে আমরা ডি এর অংশ সহকারে ক্লিয়ার করলাম। এখন দেখো আমরা এই এ ও বি এর বাহিরে একটা কোণ পাচ্ছি, এই কোণটা, এটাকে কী কোণ বলা হয়, বহিস্থ কোণ বলা হয়। কী কোণ বলা হবে, বহিস্থ কোণ। আর বিপরীত পাশে এখানে যে একটা কোণ এবং এখানে যে একটা কোণ পাচ্ছি, দেখো এই কোণ এবং এই কোণ, এই দুটাকে বলা হয় কি অন্তস্থ কোণ। কী কোণ বলা হবে এদেরকে, অন্তস্থ কোণ। এবং শুধুমাত্র অন্তস্থ নয়, বিপরীত অন্তস্থ। কী কোণ বলা হচ্ছে এদেরকে, বিপরীত অন্তস্থ কোণ বলা হয়। এটাকেও কি বলা হবে, বিপরীত অন্তস্থ কোণ। আর আমরা একটা রুলস জানি কি, এই বহিস্থ কোণের এই মানটা এই বিপরীত অন্তস্থ যে দুইটা কোণ পাবো ওই দুইটা কোণের যোগফলের সমান। আমরা বহিস্থ কোণটা লিখতে পারতেছি বি ও ডি কোণ। এই বহিস্থ কোণ বি ও ডি কোণ কিসের সমান হচ্ছে, ও এ বি কোণ এবং ও বি এ কোণের যোগফলের সমান, ও বি এ কোণ। অর্থাৎ এই বাইরের বি ও ডি এর মানটা ভিতরে যে এই দুইটা কোণ পাচ্ছি, ও এ বি কোণ এবং ও বি এ কোণ, এই দুইটা কোণের কিসের সমান, যোগফলের সমান। তাহলে এই ছোট অংশটুকু আমরা এখানে লিখে দিব। আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই বহিস্থ কোণটা কার বহিস্থ কোণ, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ। আমরা লিখলাম ত্রিভুজ এ ও বি এর বহিস্থ বি ও ডি কোণ সমান, বি ও ডি কোণ সমান ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ। এবার এখানে দেখো আমাদের
সব সময় লাগবে কি এ কোণ দরকার। কোনটা দরকার? এ কোণ, কারণ আমাদের কেন্দ্রস্থ কোণ কী ছিল? BAC। তাহলে আমরা যতগুলো কোণ নির্ণয় করবো বৃত্তস্থ কোণের ক্ষেত্রে আমরা সবসময় টার্গেট করবো কাকে? এই কোণকে। এখন তাহলে বি এর সাথে আমাদের কোনো কাজ নেই, এই পাশে যে বি কোণ, এই বি কোণের সাথে আমাদের কোনো কী নেই? কাজ নেই। তাই আমরা করবো কি, এই OBA এর জায়গায় OAB কোণ লিখে দিব। কি লিখে দিব? OBA কোণের জায়গায় OAB কোণ। তাহলে আমরা এর আগেই প্রমাণ করলাম OAB কোণ আর OBA কোণ কি সমান। তাহলে আমরা এখানে এই কোণের জায়গায় এই কোণটা লিখে দিব। OBA কোণের জায়গায় কি লিখবো? OAB কোণ, এবং পাশের সাইড নোট লিখবো। এখন তোমার একটা প্রশ্ন থাকতে পারে, আমরা তো OAB এর জায়গায় OBA লিখতে পারতাম, তাহলে ওটা লিখলাম না কেন? কেননা একটু আগে আমরা বলে নিলাম কি আমাদের সবসময় টার্গেট হবে কাকে? এই কোণকে টার্গেট। বি কোণের সাথে আমাদের কোনো কী নেই? কাজ নেই। তাই আমরা OBA কোণটাকে রিপ্লেস করে নেব, এবং সেটা অবশ্যই কিসে নিব? এই কোণের মধ্যে নিয়ে যাব। এবার দুইটা OAB কোণ পেলাম, যোগ করে লিখলাম BOD কোণ সমান 2OAB কোণ। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবার দেখো আমরা তো এই পাশে কাজ করলাম, এখন এই পাশে আরেকটা অংশ রয়ে গেল, যে ত্রিভুজ AOC এর অংশটা। আমরা তো শুধুমাত্র AOB এর অংশ কাজ করলাম। অনুরূপভাবে আমরা লিখব কি, যে এখানে যেটা লিখলাম ত্রিভুজ AOB এর বহিস্থ, এখানে আমরা একটু ঠিক করে লিখব। এই জায়গায় আমরা লিখব কি ত্রিভুজ AOC এর বহিস্থ। কিসের? AOC এর বহিস্থ কি কোণ? COD কোণ। দেখো একেবারে শর্টকাট ওয়েতে লিখব, শুধুমাত্র এখানে বি বিন্দুর জায়গায় আমরা সি বিন্দু দিয়ে রিপ্লেস করব। দেখো বি বিন্দুকে সি বিন্দু দিয়ে কি করব? প্রতিস্থাপন করব, একেবারে শর্টকাট। দেখো আমরা চিত্রের দিকেও তাকাবো না। 1 নং সমীকরণটা বের করার পর আমরা AOB এর বহিস্থ যেটা লিখলাম, শুধুমাত্র বি এর জায়গায় আমরা কাকে লিখব? বি বিন্দুর জায়গায় সি বিন্দু লিখবো। আমাদের আর কোনো পরিবর্তনের দরকার নাই, বা চিত্রের দিকেও তাকানোর দরকার নাই। আমরা লিখব কি AOC এর বহিস্থ, বি এর জায়গায় কি লিখলাম? সি লিখলাম। BOD কোণের জায়গায় আমরা কি লিখব? COD কোণ লিখব। পরিবর্তন কিসে? CA। 1 নং আমরা কি পেলাম? 2OAB কোণ। বি কোণের জায়গায় আমরা শুধু কি লিখব? সি কোণ, সি লিখব। বি এর জায়গায় সি লিখব, অর্থাৎ 2OAC কোণ। কত পেলাম? 2 নং সমীকরণ পেলাম। আমাদের দ্বিতীয় অংশেরও কাজ শেষ। এবার এই 1 এবং 2 আমরা কি করে দিব? যোগ করে দিব। আমরা লিখব কি 1 নং ও 2 নং যোগ করে পাই 1 নং এর বাম পক্ষ লিখব BOD কোণ, এবং 2 নং এর বাম পক্ষ লিখব COD কোণ। একই নিয়মে 1 নং এর ডান পক্ষ 2 ইন্টু অথবা 2OAB কোণ প্লাস 2OAC কোণ, 2 নং এরটা লিখলাম। এবার এখানে দেখো আমরা যদি এই BOD কোণের সাথে, দেখো এই কোণের সাথে যদি আমরা COD কোণ যোগ করি, তাহলে আমরা সম্পূর্ণ এই কোণটা পাবো। আর সম্পূর্ণ এই কোণটা হচ্ছে কি BOC কোণ। কী কোণ পাবো? BOC কোণ। আরও শর্টকাট ওইতে মনে রাখবা, কোণের বিন্দু অর্থাৎ কি বরাবরই থাকবে, এরপর বাকি দুই পাশে যে দুইটা বিন্দু একরকম থাকবে ওটাকে বাদ দিয়ে দিব। যেমন এখানে BOD এবং COD, এই দুটাকে যদি আমরা পাশাপাশি যোগ করি, BOD প্লাস COD, দুইটার মধ্যে দেখো মাঝখানে যে বিন্দুটা, এটা হলো কি কোণের বিন্দু। এই বিন্দুটা আমরা বাদ দিতে পারবো না। কোনটা? ও কোণ এবং কি ও কোণ। মাঝখানে বিন্দুটা হলো কি কোণের বিন্দু, আমরা কোণের বিন্দু বাদ দিতে পারবো না। কিন্তু দুই পাশে আরও যে দুইটা বিন্দু থাকবে তাদের মধ্যে যেটা মিল থাকবে ওটা ডিরেক্ট বাদ। আমরা কি বললাম? কোণের বিন্দু বাদ দিতে পারবো না, কিন্তু দুই পাশে যে দুইটা বিন্দু কি থাকবে? মিল থাকবে, ওই দুইটা বিন্দু বাদ। তাহলে এখানে দেখো এই কোণের ক্ষেত্রে আমরা কাকে মিল পাচ্ছি? ডি বিন্দু। এখানেও কাকে? ডি বিন্দু। তাহলে আমরা ডি বিন্দু বিপক্ষ দিয়ে কী করবো? বাদ দিয়ে দিব। শর্টকাট হইতে আমরা তাহলে কয়টা বিন্দু পাচ্ছি? বি ও তো দুইটা লিখতে পারবো না, আমরা লিখে দিব কি BOC। এইটা হলো শর্টকাটে দুইটা কোণ যোগ করা। তাহলে আমরা এখানে লিখে দিলাম BOD থেকে কী লিখে এবং COD দুটো যোগ করে কী পেলাম? BOC। আর এই পাশে আমরা
টু কমন নিলাম, আর পাশে অবশ্যই সাইড নোটটা লিখে দিও। এবার দেখো আবার একই নিয়ম আমরা এখানে লিখতে পারি ও এ বি প্লাস ও এ সি। এবার দেখো আমাদের কোণের বিন্দু কোনটা, এ, তাহলে আমরা কি এ বিন্দু বাদ দিতে পারবো না। এবার দেখো মিলকে, মিল হলো আমাদের ও, তাহলে আমরা উভয় পক্ষ থেকে কাকে বাদ দিয়ে দিব, ও বাদ দিয়ে দিব। তাহলে দেখো আমাদের আর কি থাকতেছে, বি এ সি, শর্টকাট হিসাব। আমরা এখানে দুটাকে যোগ করে কি লিখলাম, বি এ সি লিখলাম, আর পাশে সুবিধার জন্য সাইড নোটটা লিখে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কি বি ও সি কোণ সমান 2 বি এ সি কোণ।